गाड़ में उंगली किया ना, अभी बताते हैं। সাতাশ তারিখে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা, সেখানে বাংলাদেশ হারলেও আমরা খুশি, জিতলেও আমরা খুশি, কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই। ভাইয়ের সাথে আবার ভাইয়ের কিসের খেলা? হ্যাঁ, এবার দুই ভাই একসাথে মিলে গাড় মারামারি কর। কারণ বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই। ভাইয়ের সাথে আবার ভাইয়ের কিসের খেলা? বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, তাহলে তুই কি ভাই? আমি পাকিস্তানের সাপোর্টার, অবশ্যই পাকিস্তান জিতবে আশাবাদী করি। হ্যাঁ ভাই, নিজেদের ছেড়ার তো আর দম নেই, অন্যদের ছেড়াটা নিয়ে মজা নেই। কি আর করবি, নিজেদের তো অকাত নেই ম্যাচ জেতার, তাই আব্বুরটা জিতলেও কিছুটা মজা নিস, যতই হোক অবৈধ পুত্র বলে কথা। পাকিস্তান জিতবে, ওদের খেলা, ওরা খুব ভালো খেলে, সো ওদের আমি খুব পছন্দ করি। এবার 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি থেকে জঙ্গি বাহিনী আর লুঙ্গি বাহিনী দুটোই কিন্তু একদম গায়েব হয়ে গেছে। 2025-এর চ্যাম্পিয়ন ট্রফিকে নেয়ার জন্য বাবর আজমদের ট্রেনিং দেখে আপনারা ভয়ে কেঁপে উঠবেন। আপনারা মনে মনে ভাববেন এটাও সম্ভব, চ্যাম্পিয়ন ট্রফিকে নেয়ার জন্য তারা এতটা কঠোর পরিশ্রম করছে। দেখে নিন বাবর আজমদের এতটা কড়া ট্রেনিং। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বাবর আজমদের ট্রেনিং ভারতকে হারানোর জন্য সত্যি আমাকে অবাক করেছে। আমার মতন যদি আপনাদেরও অবাক করে থাকে তাহলে কিন্তু কমেন্টে কেউ লিখতে ভুলবেন না। আমি ভেবে পাচ্ছি না ভারতকে হারানোর জন্য এটা কোন ধরনের ট্রেনিং। বুঝবা না। শুনেছি বাবর আজম নাকি পাকিস্তানের সব থেকে বড় ফিনিশার। এরা যখন তখন ভারতের মহেন্দ্র সিং ধোনিকে নাকি ফিনিশ করে দেবে, প্রয়োজন পড়লে সবাইকে। আমি এখনো পর্যন্ত অনেক রকম টাইপের ইশারা দেখেছি, কিন্তু ভাই বিশ্বাস করেন এখনো পর্যন্ত পাকিস্তানিদের এই ইশারাটা আমি বুঝতে পারিনি। চেষ্টা করুন তো ইনি কি বোঝাতে চাইছে ইনার ইশারার মাধ্যমে, বুঝতে পারেন নাকি আপনারা? আচ্ছা বন্ধুরা, এটা কোনো অসুখ না ইশারা, আপনারা কমেন্ট করে জানান। লজ্জা লাগে। কি ঝামেলা না? অনেকক্ষণ ধরে দেখার পরে বুঝতে পারলাম না ইনি বলতে কি চাইছেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। चल पानी पूरी लगा। चल ना पानी पूरी लगा ना। পাকিস্তান এবার চ্যাম্পিয়ন ট্রফিতে জিততে কেন পারেননি জানেন? কারণ একটাই, কেননা তাদের যে আসল বলার ছিল সেই বলারটিকে মাঠেই নামায়নি। একবার আপনারাও দেখে নিন তাদের আসল বলারটি কেমন। कौन है ये लोग? कहां से आते हैं? আজকের এই ভিডিওটিতে চ্যাম্পিয়ন ট্রফিকে নিয়ে বাংলাদেশের পাকিস্তানের আলাদা আলাদা ফানি ভিডিও ক্লিপ কিনেছি, যেগুলো আপনাদের সামনে গোটা ভিডিওতে দেখাবো। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, তাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। तेजस्वी लोग हैं। 2025-এ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য পাকিস্তান যেভাবে রেডি হয়েছিল, তারা চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নেওয়ার পরে পাকিস্তান যে ট্রফিটা তারা হাতে পেল,
পাকিস্তান এই চ্যাম্পিয়ন ট্রফিকে নেয়ার জন্য বা জেতার জন্য জি জান লাগিয়ে 3 মাস ধরে কঠোর পরিশ্রম করেছে, কিন্তু মাত্র 3 দিনেই গল্প শেষ। कहाँ से आते हैं? और इनको कश्मीर चाहिए। নিজের দেশের জাতীয় পতাকাকে ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত ধরাই জানে না, কোনটা সোজা কোনটা উল্টো এখনো পর্যন্ত সেটাই বোঝে না। অথচ এদেরই নাকি কাশ্মীর লাগবে, যারা এখনো পর্যন্ত দুটো রুটির জন্য এ হাত ও হাত করে ভিক্ষা নিয়ে খাবার জোটাচ্ছে, তাদের আবার কাশ্মীর চাই। ভাবুন, যারা নিজেদের জাতীয় পতাকাটাকে ঠিক করে ধরতে পারে না। माशाअल्लाह, मकसद पूरा हुआ। कश्मीर हमारा, कश्मीर हमारा, कश्मीर हमारा। माशाअल्लाह। The man of the match goes to Mr. Virat Kohli. Come on the stage, Mr. Virat. Mr. Virat, say something today. I think today very effective and all the players playing very well and audience is more effective and my wife is watching so I'm very happy. Thank you to all. Thank you. और ये 2 crore. Shit. Thank you sir. Thank you. मार साले का खोपड़ी तोड़ साले का। Thank you. Welcome Mr. Virat and thank you so much. I'm proud of you. Losing captain Babar Azam, come on the stage. Babar Azam. Say something, Babar. Yeah, definitely match playing good very well. Virat Kohli definitely good and definitely it is definitely. Huh? Definitely say कुछ बोल. Yeah, definitely. रे लाओ इसका लाओ बाबा. बाबर आजम से आटा और ये साइकिल लो और निकलो तुम. माशाल्लाह माशाल्लाह। भाईजान हमारे बाबर आजम को इंडिया में एक मैच के लिए एक बुरा आटा और एक हीरो का साइकिल मिला है भाईजान। माशाल्लाह माशाल्लाह मकसद भाईजान। पूरा हुआ। भाईजान। कश्मीर हमारा, कश्मीर हमारा, कश्मीर हमारा। এখানেই শেষ নয়, এবার বাংলাদেশিরা বলতে শুরু করেছে তারা যখন ব্যাট বলে পারেনি তারা নাকি ফুটবল খেলায় এর বদলাটা নেবে। 2025 সালের মার্চ মাসের 25 তারিখে নাকি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। রেডি আছো তো বাঙালি ভাই ব্রাদাররা ইন্ডিয়াকে 3 পিস দিয়ে পিলখানার প্রতিশোধ নেওয়ার জন্য? এই বাংলাদেশিরা মহৎ ছ্যাঁচড়া লোক আছে, এদের যে পিছনে এতগুলো ক্রিকেট খেলায় বাঁশ দেয়া হলো তবুও এদের হয়নি, লুঙ্গি তুলে পালালো। এবার এখন এদের দাবি ক্রিকেটে নাকি দাদাবাবুদের বাস দেবে এরা। মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। আমরা তো হোল করে নেব। ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতে পারলে আমরা খুশি। ঈদ মোবারক। আজকের দিনে কাংলুরা ভারতকে যত হিংসা করছে, ভারত সমস্ত জায়গায় সমস্ত সেক্টরে এগিয়ে যাচ্ছে। জানি না ভারত বিরোধিতা করে এদের ভেতরে হয়েছেটা কি। এদের মাঝে মধ্যে ঈদের আনন্দ লাগে, কখনো পৈশাচিক আনন্দ লাগে, কিন্তু এখনো পর্যন্ত বুঝে পায় না যে তারা কাকে সমর্থন করবে আর কাকে বয়কট করবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো মরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশ কিনে রোস্টিং ভিডিও বানাতে। যাই হোক, ভিডিও কেমন লাগলো কেউ লিখতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে।